আমাদের এখানে আমার বাবার বন্ধু ছিল চন্দর চাচা। চন্দর চাচা যখনই আহ, আমার বাবার দোকানের উপর যেত, তখন আমার সে চা না খেয়ে আসতো না। তো সেই চন্দর কাকার সুযোগ্য সন্তান এখানে শুভ, শুভ এবং আরেকজন দুই ভাই মনে হয়, সেও আসছে। একটু এই নদীটা কি অবস্থা, এই যে রাস্তাটা? রাস্তাটার অবস্থা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাস্তাটার অবস্থা একদম বাজে অবস্থা। আচ্ছা। এখানে যারা ঘনবসতি আছে আমরা এই খুব অসহায়। এখানে এমন অবস্থা যে রাস্তাটা হলে পরে আচ্ছা, সবারই সুবিধা হয় আর কি। তুমি কি আমাকে চিনিস ভাই? জি, চিনতে চিনিস? পারছি। হ্যাঁ। আসার পথে। তোমার আব্বা ছিল খুব স্বনামধন্য একজন ব্যক্তি। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান পদে সে দাঁড় হয়েছিল এবং সেই সময়ে যাইতো আমার আব্বার দোকানের উপরে। আমার আব্বা তোমার বাবার বন্ধু ছিল। তো আমার আব্বার নাম রুকসাদ আলী, মারা গেছে। তোমার আব্বাও মারা গেছে, আল্লাহ যেন জান্নাতবাসী করে। তা আমি একটা কথা শুনে খুশি হয়েছি, তোমার আব্বারা এই এলাকার মানুষের চলাচলের জন্য যখন রাস্তা পায় ঠিক করতে পারছিল না, তখন ওই জায়গাটা নাকি তোমাদের বংশীয় জায়গা দিয়ে হ্যাঁ, দেয়, হ্যাঁ, তাই হ্যাঁ, না? হ্যাঁ। দিয়ে দেওয়ার কারণে কিন্তু বিপদ রয়েই গেছে, বিপদটা রয়ে গেছে। এই বিপদের হাত থেকে আল্লাহ এখন উদ্ধার করার একটা উদ্ধার সুযোগ করুক। করে দেয়, যেন এই দোয়া করি। তো আপনারা রাস্তা হলে খুশি, বা পানিটা আগে বের করতে জি, হবে। জি। তা আপনি কি শুনছেন কুমারগালী যে গোপালপুরের যে নদীটা খনন, এই খননের ব্যবস্থা হচ্ছে? জি, এটা তো শুনেছেন? শুনছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি আসছিলাম হিমায়তপুর ইউনিয়ন, পাবনা সদর হিমায়তপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড, কুমারগাড়ি এলাকা। যে কুমারগাড়ি এলাকায় আমাদের মরহুম চন্দর আলী কাকা চেয়ারম্যান অংশগ্রহণ করছিলেন, সেই চন্দর আলী কাকার বাড়ির সীমানায়, অর্থাৎ আল্লেখ ব্যাপারী তার বাড়ির সীমানা, মরহুম আল্লেখ ব্যাপারীর বাড়ির সীমানায়। এই অঞ্চলে একে ছ পরিবার বসবাস। আপনারা দেখতে পাচ্ছেন মা বোন এখানে একে ছ পরিবার, এদিকে নিয়ে আসো। একে ছ পরিবার এখানে, কারুর কোলে সন্তান, কারুর পায়ে ঘা, কারুর চর্মরোগ, বিভিন্ন রোগাক্রান্তে আক্রান্ত হয়েছে। কারণ কি? জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা থাকার কারণে এই মানুষগুলি পানিবন্দী হয়ে পড়েছে, অর্থাৎ তারা ঘর থেকে বের হতে পারে না। সাপের ভয়, সাপ পোকার ভয়টাই তার আরো বেশি কার্যকারী হচ্ছে। এই এলাকার মানুষে, আমি যেখানে দাঁড়িয়ে আছি, একটা সরকারি রাস্তা, ডিএস রেকর্ড, এস এ রেকর্ড, আর এস রেকর্ডে সরকারি, অথচ মানুষ সরকারের রাস্তা থাকতেও সেই রাস্তা ভেঙে চলে যাওয়ায়, গাড়া খানাখন্দ হয়ে যাওয়ায় আজকে সেই রাস্তা থেকে বঞ্চিত ছেলেরা। আমার সাথে বহু সন্তানেরা আছে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ পড়ে, আর একটা 6-এ, আর একটা দেখলাম 5-এ। এই ছেলেরা স্কুলে যেতে পারে না, পড়তে পারে না। এখানে কোনো মা যদি অসুস্থ হয়, হাসপাতালে নিতে পারে না। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ রাখবো। আমাদের মাননীয় পাবনা 5 আসন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ভাই সহ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ রাখবো যে এই বাহাদুরপুর, আপরি, পাইটকেপাড়া, বৈকুণ্ঠপুর দিয়ে যে গোপালপুরের ওখান থেকে যে সরকারি ক্যানাল আছে, এই ক্যানালটা ইতিমধ্যে দরখাস্ত করা হয়েছে। পাবনা জেলা প্রশাসক মহোদয় তিনিও জানেন, এবং নির্বাহী প্রকৌশলী তিনিও জানেন। এই নদীটা যদি খনন হয়ে যায়, সামনে অ্যালোডে পাস হওয়ার কথা, তাহলে এই জলাবদ্ধতা থাকবে না। জলাবদ্ধতা দূর করার পরে তারপরে আমরা রাস্তার কাজে হাত দিতে পারবো। তাছাড়া রাস্তার কাজে হাত দেওয়া সম্ভব নয়। কাজেই এই সময়টুকু মানুষের কষ্ট, এই কষ্টটুকু দূর করতে নদী খননের কোনো বিকল্প নেই। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপনি আসেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে খাল খনন কর্মসূচি চলছে, আপনি এখানে আসেন। এই খাল খনন কর্মসূচির মধ্যে আমাদের এই আপরি, পাটকেপাড়া, বাহাদুরপুর, বৈকুণ্ঠপুর, গোপালপুর, এই নদীটা যদি কেটে দেওয়া যায় চকসিরোটের ব্রিজ থেকে, তাহলে এই পানি আর থাকবে না। থাকবে নাকি এই পানি?
হ্যাঁ থাকবে, তো থাকবে না। কাজেই আপনি 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 কি মনে করছেন এই এই পানিটাই মেন সমস্যা? জি, পানিটাও মেন, আবার অতিরিক্ত আমাদের রাস্তাও প্রয়োজন। এই রাস্তা তো সরকারি রাস্তা। সরকারি রাস্তা, কিন্তু দীর্ঘদিন এই রাস্তা হচ্ছে না। আমরা সবাই চাই, অনেক বাড়িঘর আছে কিন্তু আমরা বাইর হতে পারি না। আচ্ছা, অন্য জায়গা দিয়ে বাইর হই কিন্তু অনেক লাঞ্ছনা কাঞ্চনা হতে হয়। এজন্য আমাদের আবেদন, আমাদের এই রাস্তাটুকু সম্পূর্ণ আমরা করে দিলে আমরা সবাই সন্তুষ্ট সন্তুষ্ট হই। হব। মা বোনদের মধ্যে কিছু বলবা? মা কেউ কেউ কি বলবা কিছু? তুমি তুমি এই জায়গা নিয়ে আসো। আমারে প্রয়োজন রাস্তা। আপনি কথা বলেন একটু। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমারে প্রয়োজন রাস্তা, আমারে বাচ্চা-কাচ্চা আমরা খুবই অসুবিধায় আছি। না এই জলাবদ্ধতা দূর না হলে তো রাস্তায় আপনি কেউই করতে হ্যাঁ, পারবেন আপনি না। এটা পারবে? এটাও একটা সংশোধন করেন আর আমরা রাস্তারও ব্যবস্থা করেন। এটাই দাবি। হ্যাঁ, এটাই দাবি। তো এটাই হচ্ছে দাবি আমাদের এখানে।